পুঁই শাকটা সেদ্ধ হতে হতে ওদিকে আমি কিন্তু মাছের ঝোলটাও রান্না করে ফেলবো। তো এদিকে তেল আমি কিন্তু গরম বসিয়েছি, তেল প্রায় গরম হয়ে এসছে। মাছের ঝোলটা আজকে যেটা করব আমি খুব লাইট তেল মশলায়, একদম মশলা থাকবেই না, সামান্য পেঁয়াজ কুচি ছাড়া কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা দিয়ে হবে আজকে কাতলা মাছের একটা লাইট ঝোল। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবারে আমি তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দেব। তারপরে আলুগুলো লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি, যেহেতু লাইট মাছের ঝোল হবে, কোনো কষানোর ব্যাপার নেই, এই জন্য আলু বড় কাটিনি। আলুগুলো কিন্তু পাতলা পাতলা সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে। আলুটা কিন্তু একটু বেশি লালচে করেই আমি ভেজে নেব। আলুটা 5 থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় আমি চেষ্টা করি পেঁয়াজটা প্রথমে না দিতে, ফোড়নের পরে। পেঁয়াজটা আমি পরের দিকেই দিই, কারণ আমাদের খুব একটা ভাজা পেঁয়াজ পছন্দ না, একটু অল্প ভাজা হবে পেঁয়াজটা, সেই পেঁয়াজটাই ঝোলে খেতে পছন্দ করে ওরা। ইনফ্যাক্ট আমিও তাই পছন্দ করি। আর এমনিতেও তো যেটা হয় করতে ইচ্ছা করে না। আলু পেঁয়াজটা আমি কিন্তু এবার লাল করে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা একটু লাল করে ভেজে নেব, একটু সময় দিচ্ছি আলুটা লাল করে ভাজার জন্য। তো আলুটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যেন কোনোভাবেই না পড়ে, পেঁয়াজটাও হালকা লালচে হয়ে গিয়েছে। এবার আমি একটু, আজকে কিন্তু কোনো রকমের লঙ্কা গুঁড়ো বা কাশ্মীর লঙ্কা কিছু ইউজ করব না। আজকে হলুদের মতন একদম রং হবে, কাঁচা হলুদের মতন হবে ঝোলের রং। আমি কিন্তু একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 3 পিস টমেটো দিয়ে আমি মশলাটাকে নাড়িয়ে নেব। এবারে আমি জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি
ঝোলটা ফুটতে দেব। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরকম পাতলা ঝোল খেতে হলে কিন্তু ঠান্ডা ভাতে একদমই ভালো লাগবে না, এটা কিন্তু গরম ভাতেই ভালো লাগবে। দেখো ঝোলটা বেশ ভালো মতন ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে ঝোলটা আরেকটু ফুটতে দেব। ততক্ষণে আমি একটা স্পেশাল টিপস দিচ্ছি তোমাদের, যে রসুনটা আমি কষানোর সময় না দিয়ে আমি একটু থেতো করে রেখেছিলাম। এইগুলো কিন্তু আমি একটু হালকা রসুনের গন্ধ আসবে, যেই জন্য আমি রসুনটা থেতো করে পরে দিয়ে দিলাম। যতক্ষণ মাছটা ফুটছে একসাথে রসুনটা যতটা ফুটবে তাতে গন্ধটা বেশ সুন্দর বেরোবে। মাছের গন্ধ আর রসুনের গন্ধটা যেন একেবারে ঝোলটার মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায়, ওই জন্য কিন্তু এবার এই ঝোলটাকে ফুটতে দেব। তবে কম আঁচে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে মাছ, আলু, রসুন সবই নরম হয়ে যাবে আর এটা সুন্দর একটা গন্ধ বেরোবে, রঙটাও খুব সুন্দর হবে। ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে আর এদিকে আলু, রসুন, মাছ সবই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ওভেনটা একবার একটু আমি বাড়িয়ে দেব। বাড়িয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই দুটো কাঁচা লঙ্কা আর সামান্য টমেটো স্লাইস করে রেখেছিলাম, বাকি টমেটোটুকু আমি ঝোলে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঝোলে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব হালকা নরম হয়। এই যে টমেটোর যে গন্ধটা, এটার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। কাঁচা টমেটোর যে একটা গন্ধ, সেই গন্ধটা খুব ভালো লাগে আসলে। ওই জন্য আমি এই ঝোলটায় নামানোর সময় টমেটোটা দিয়ে দিলাম। আর একটু নুনের প্রয়োজন মনে হয় আছে, দেখুন আর একটু নুন স্বাদ মতো দিয়ে দিলাম। তো রোজ রোজ কষা কষা ঝোল খেতে খেতে যখন গা গোলাবে তখন করে নিতেই পারো এরকম একটা পাতলা সুন্দর হলদে রঙের মাছের ঝোল। দেখো কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পরে আমি আরেকটু ম্যাগি মশলা, যেটা ম্যাজিক মশলা যেটা, সেটা কিন্তু আরেকটু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো রেডি হয়ে গেল আমার বিনা মশলায় মাছের ঝোল রান্না।